আজ মনোনয়ন তৃণমূল প্রার্থী সুজিত বসুর বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়নে যাবেন তিনি এবং শোভাযাত্রার সামনে তৃণমূল প্রার্থী সুজিত বসু আজ মনোনয়ন পেশ করবেন। সরাসরি রয়েছেন প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, আজ মনোনয়ন তৃণমূল প্রার্থী সুজিত বসুর একেবারে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মনোনয়ন পেশ করবেন তিনি। শোভাযাত্রার মধ্যে দিয়ে তিনি তার মনোনয়নপত্র পেশ করবেন বিধাননগর যে মহকুমা দপ্তর রয়েছে সেই মহকুমা দপ্তরে। তার আগে বিধাননগর ওয়াই চ্যানেল যেখানে বিধান মূর্তি রয়েছে সেখানে কার্যত সেজে উঠেছে। সুজিত বসুর আগমনকে কেন্দ্র করে তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর কর্মী সমর্থক যেমন রয়েছে তেমনই কিন্তু একেবারে একাধিক সুজিত বসুর সমর্থনে এইভাবে ট্যাবলো সেটা কিন্তু রয়েছে, যেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে উন্নয়ন পরিষেবা প্রতিশ্রুতি পূরণ, শান্তি রক্ষার অঙ্গীকার সুজিত বসু পঞ্চমবার। কারণ ইতিমধ্যেই চতুর্থবার তিনি বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন, এবারে তিনি পঞ্চমবারের জন্য তাকে নির্বাচিত করার জন্য সেই বার্তায় কিন্তু এই ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হচ্ছে। বিধাননগর বিধানসভা কেন্দ্রে সুজিত বসুকে পুনরায় নির্বাচিত করার জন্য সেই বার্তা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে মনোনয়ন জমা দিতে যাবেন সুজিত বসু, তার সঙ্গে একাধিক কর্মী সমর্থক মহিলা সকলেই কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে তুমি দেখতে পাচ্ছ, যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের বার্তা দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে ঢাকিরাও রয়েছেন তার এই শোভাযাত্রায়। সামনের ভাগে ঢাকিরা থাকবেন, মহিলা ঢাকিরা থাকবেন, ঢাক বাজিয়ে তাকে কিন্তু নিয়ে যাওয়া হবে এবং লক্ষ্মীর ভাণ্ডার বেশে মহিলারা তারা এসছেন, হাতে লক্ষ্মীর ভাঁড় থাকছে, সেগুলোও তুলে ধরা হচ্ছে। যে সমস্ত জনমুখী কল্যাণমুখী প্রকল্প রাজ্য সরকারের রয়েছে সেগুলোও কিন্তু এই ট্যাবলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে মানুষের সামনে। আমি মহিলারা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। সুজিত বসুর মনোনয়ন জমা দিতে যাচ্ছেন, আপনারাও এসছেন। সুজিত বসুর পঞ্চমবারের জন্য আপনারা বলছেন যে নির্বাচিত করা হোক। সুজিত বসু কতটা আপনাদের খুব কাছের, কেনই বা বারবার আপনারা বলছেন সুজিত বসুকে পুনরায় নির্বাচিত? সুজিত বোস আমাদের খুবই কাছের, আমাদের ঘরের লোক, নিজের কাকু। আমরা ছোটবেলা থেকে আমরা দেখে আসছি তাকে, এখনো পর্যন্ত আমরা তার সঙ্গেই আছি এবং ভবিষ্যতেও থাকবো। কতটা কাছে পান যে কোনো সময়? যে কোনো সময়, সব সময়। মানে বলে না রনে বনে জঙ্গলে যেমন লোকনাথকে পাওয়া যায় তেমনি সুজিতদাকে পাওয়া যায়। মানে সুজিতদা মানে আমাদের অভিভাবক, মানে যে কোনো সুবিধা অসুবিধা আমরা কোথাও যাওয়ার আগেই মাথায় আসে সুজিতদা। সুজিতদা ছাড়া আমরা মানে ভাবতে কাকুকে চিনি, আমরা পার্টি চিনি না, আমরা সুজিত কাকুকে চিনি। সুজিত কাকুর জন্যই আমরা নেমেছি, থাকছি, থাকবো। অল্প বয়সী মহিলারাও রয়েছে, আপনারাও সুজিতবাবুর সঙ্গে সমর্থনে এসছেন? হ্যাঁ, সুজিত কাকু এরকম মানুষ যেখানে কোনো পার্টি কোনো দল কিছু দেখে না, সকলের জন্যে কাজ করে। আর সকালে বিকেলে যখন রাত্রি 2-2-2:30 হলো ওনাকে যদি একবার বলা হয় যে এই সমস্যা হচ্ছে, উনি তখনই ছুটে আসে। তাই জন্য আমরা সবসময় ওনার পাশে আছি আর থাকবো সারা জীবন। সমস্যার যে কোনো সমস্যার জন্য 24 ঘন্টায় তাকে পাশে পাওয়া যায়, যে কারণে কিন্তু আজকে তারা এই মনোনয়নেও কিন্তু সামনে এসছেন। এবং মহিলারা যেমন দেখতে পাচ্ছ সামনের অংশে রয়েছে, পেছনেও প্রচুর দলের কর্মী সমর্থক যারা রয়েছেন। ঠিক তেমনভাবে বর্ণাঢ্য এই শোভাযাত্রাকে সাজানোর জন্য ঢাকিদের আনা হচ্ছে, ঢোল করতাল নিয়ে পুরুষরা উপস্থিত থাকছেন। বিভিন্ন সরকারি প্রকল্পগুলো এই শোভাযাত্রার মাধ্যমে ফুটিয়ে তোলা হবে, হাতে দলীয় পতাকা ব্যানার রয়েছে। আমি আরও কয়েকজন মহিলার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। সুজিত বসুর মনোনয়নের এই শোভাযাত্রায় অংশ নিতে এসছেন, আপনাদের এলাকার বিধায়ক, কি বলবেন? আবার কি তাকেই আপনারা বিধায়ক হিসাবে দেখতে চান? আর আমরা তাকেই চাই। কেন বলবেন যে আমরা তাকেই চাই? কেন বলবেন মানুষের কাছে? সুজিতদার মতন মানুষ আর উনি আমাদের জন্য যা করেন সেটা অন্য কেউ করতে পারবে না। বারবার আমরা দাদাকেই চাইবো। আপদে বিপদে সারা জীবন আমাদের সাথে ছিল। আমি ছোট থেকে দেখছি ওনাকে, যেরকমভাবে পেয়েছি আজও সেরকমভাবেই পাই, কোনো রকম বদল দেখিনি আজ পর্যন্ত ওনার। বারবার ওনাকেই চাই আমরা। সুজিত বসুর বিরুদ্ধে যে অভিযোগগুলো তোলা হয় সেগুলোর কোনো ভিত্তি আছে বলে মনে হয়? মনে করি না ওরকম কোনো অভিযোগ জেঠু করতে পারে বলে। ওনার মতো কোনো ভিত্তি নেই, এগুলো জিনিসপত্রগুলো বেসলেস জিনিস। যে একেবারে আমরা দেখতে পাচ্ছি। এবার তোমাকে কিবা কেমন হবে সেই শোভাযাত্রার আমি দেখাবো। সামনের অংশে দেখো পুরুষরা রয়েছে যারা কিন্তু কার্যত ঢোল করতাল নিয়ে তারা এখানে অপেক্ষা করছে। এই শোভাযাত্রা শুরু হলেই তারা কিন্তু এই ঢোল করতাল বাজাবে। আজ মনোনয়ন জমা দিতে যাবেন সুজিত বসু এবং সেখানেও বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়নে যাবেন তিনি। যে ছবি আমরা এতক্ষণ দেখছিলাম, কর্মী সমর্থকদের ভিড় থেকে সাধারণ মানুষের ভিড় একেবারে লক্ষ্য করার মতো, চোখে পড়ার মতো।